প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের 9 অধ্যায়ের অনুশীলনী 9 এর 8 নম্বর গ্রুপের অঙ্কগুলো করাবো। তোমরা বোর্ডে 53 নম্বর অঙ্কটা দেখো যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x বাই x, এখানে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x। এই অঙ্কটা করার আগে আমরা একটু সূত্র একটা দেখে নিই। যে সূত্র হচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 1। এই সূত্র থেকে সরাসরি অনেক সময় এমসিকিউতে আসে। তো তোমরা সূত্রের চেহারা অনুযায়ী কিছু সরাসরি অঙ্ক করে দিই, যেগুলো সরাসরি মান আমরা বলে দিব 1। এমসিকিউর ক্ষেত্রে এগুলো মনে রাখতে হবে। যেমন লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার, যদি এখানে 3x দিই মাইনাস 1 বাই x, এইখানেও হরেতেও কিন্তু 3x লাগবে। তার মানে এইখানে তোমাদের হচ্ছে যে এর উপর যা ঘাত আকারে থাকবে, হরেতেও যদি তাই থাকে তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে 1। তবে লিখিতর ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হবে, লিমিটটাও তখন ওই যে 3x টেন্ডস টু 0 করে দিতে হবে। মানে এর উপর যা ঘাত আকারে থাকবে তাই টেন্ডস টু আমাদের 0 লিখতে হবে। যেমন মনে করো e টু দি পাওয়ার যদি আমরা x বাই 2 দিই মাইনাস 1, তাহলে হরেতেও লাগবে x বাই 2। তাহলে এখানে কি হয়ে যাবে, লিমিট এই যে x বাই 2 টেন্ডস টু এই যে 0, এইটা ইকুয়াল হচ্ছে 1। এখন এর উপর যদি ঘাত আকারে আমরা এই যে x স্কয়ার দিই তাহলে মাইনাস 1, হরেতেও লাগবে এখানে x স্কয়ার। তাহলে লিমিট x স্কয়ার টেন্ডস টু 0, এইটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে অত কিছু এখানে কি তোমাদের শুধু মনে রাখতে হবে, এর উপর যা ঘাত আকারে আছে মাইনাস 1 তো এখানে থাকবে, এর উপরে যা ঘাত আকারে থাকবে হরেতেও যদি তা থাকে তার মান হয়ে যাবে 1। কিন্তু এইখানে দেখো এর উপর ঘাত আকারে আছে 2x, কিন্তু হরেতে আছে এইখানে ax। তাহলে এইখানে 1 বাই এটা আমরা সামনে নিয়ে আসব। তাহলে এখানে কি যে লিমিট এই যে x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার এখানে 2x মাইনাস 1 বাই এখানে 2x করে দিব। তাহলে এখানে ওই লিমিটটাও 2x টেন্ডস টু 0 করে দিতে হবে। তাহলে এর উপর যা ঘাত আকারে আছে হরেও আমরা তা লিখলাম, কিন্তু এখানে তো 2 তে আবার অঙ্কতে নাই। তাহলে সমতার জন্য এখানে আমরা একটা 2 দিয়ে দিব। তাহলে সমতার জন্য একটা 2 দিলাম। তাহলে 1 বাই a, তাহলে এই ফাংশনের লিমিট কি হলো, এটা 1 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 1 ইন্টু এখানে 2, তাহলে এখানে কি হচ্ছে 2 বাই a। তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে 2 বাই a। তোমরা এবারে 54 নম্বর অঙ্কটা দেখো। এই 54 নম্বরের অঙ্ক কিন্তু উত্তর আমরা সরাসরি বলতে পারি যে e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই sin x। তার মানে এখানে এর উপর যা ঘাত আকারে আছে হরেতে কিন্তু তাই আছে, তার মানে এর মান কিন্তু আমরা 1 বলে দিতে পারি। তো এমসিকিউর ক্ষেত্রে আমরা সরাসরি বলবো 1, কিন্তু এখানে লিখিতর ক্ষেত্রে আমরা এইটা ইকুয়াল দিয়ে মনে করি এটার মান নির্ণয় করতে বলছে। এখন লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা সরাসরি 1 দিতে পারবো না। তখন e টু দি পাওয়ার x এর একটা সূত্র আছে, সূত্রটা একটু লিখে দিই। যে এইখানে মনে করো যে e টু দি পাওয়ার x, এটার সূত্র হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1, x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট, এইভাবে চলতে থাকবে। তো এইটা একটা সূত্র যে e টু দি পাওয়ার x 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। এইখানে x এর জায়গায় শুধু sin x আছে। তাহলে সেটা যদি আমরা এখন ওই সূত্রের আকারে প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, এখানে e টু দি পাওয়ার x, এখন sin x টাকে যদি x ভাবি তাহলে 1 প্লাস x বলতে এখানে sin x বাই ফ্যাক্টোরিয়াল 1, x স্কয়ার বলতে এখানে sin স্কয়ার x বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বলতে এখানে sin কিউব x বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট, এইভাবে চলবে। আর এখানে হরেতে কি আছে, সরি এখানে পিছনে আবার মাইনাস আছে, তাহলে এখানে একটা বন্ধনী দিয়ে দিব, প্রথম বন্ধনী। তা হরেতে আবার এখানে আমরা sin x দিলাম। তাহলে এখানে দেখো যে এখানে সামনে আছে +1, পিছনে আছে -1, এই +1 -1 কিন্তু কাটা গেল। তাহলে বাকিটা লবেতে থাকবে। তো লিমিট এইখানে x টেন্ডস টু 0 ফ্যাক্টোরিয়াল 1 মানে কিন্তু 1,
তাহলে এখানে কি থাকতেছে, এখানে সাইন এক্স, এইখানে সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2, এইখানে সাইন কিউব এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট এটা চললো। এখানে হরেতে আমি দিলাম হচ্ছে সাইন এক্স। এখন কি এই সাইন এক্স দ্বারা আবার কি করব, প্রত্যেকটা পদকে আমরা ভাগ দেব, বা একটা করতে পারো যে সাইন এক্সটা এখানে আমরা কমন নিলাম, কমন নিলে প্রত্যেকটা পদ থেকে একটা সাইন এক্স কমন যাবে, তখন ওই সাইন এক্স এই সাইন এক্সের সাথে কাটা যাবে। আর যদি সরাসরি ভাবো যে প্রত্যেকটা পদকে আমরা ভাগ দিই, এখন মনে করো প্রত্যেকটা পদকে যদি সাইন এক্স দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে একটা করে সাইন কমে যাবে, কমে গেলে কি হবে, যাই হোক কমন নিয়েই তোমাদের দেখাই, একটু বেশি লিখি। সাইন এক্স মনে করো কমন নিলাম, তাহলে 1 প্লাস সাইন এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2, এইখানে সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট এইভাবে চললো। আর হরেতে আছে এখানে কি সাইন এক্স, তখন এই সাইন এক্স আর এই সাইন এক্স কী হবে, কাটা যাবে। তাহলে এইটা সাইন এক্স এইটা সাইন এক্স কাটা গেল। এখন পরে কি এইটা আমরা এখানে আবার লিখব যে লিমিট এইখানে এক্স টেন্স টু 0, যে 1 প্লাস সাইন এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এইখানে সাইন স্কোয়ার এক্স বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এখন আমরা এক্সের পরিবর্তে 0 বসাবো, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে গেল। এখানে সাইন স্কোয়ার এক্স এখানে 0 বসাইলে 0 হয়ে গেল ডট ডট, এখানে তাহলে হয়ে গেল 1। তার মানে এই ফাংশনের লিমিট হচ্ছে 1। আর এমসিকিউর ক্ষেত্রে আমরা সরাসরি যে এর উপর যা ঘাত আকারে আছে হরেও যেহেতু তাই আছে, তাহলে এই ফাংশনের লিমিট হয়ে যাবে 1। 55 নম্বর অঙ্কে এখানে কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স মাইনাস 2 বাই আছে এক্স স্কোয়ার। তো এখন এইখানে আমরা ই টু দি পাওয়ার এক্সে কিন্তু এই সূত্রটা জানি। এখন ই ইনভার্স এক্সের যদি সূত্রটা লিখি যে ই ইনভার্স এক্স, তাহলে এখানে শুধু কি এখানে প্লাস মাইনাস, এইখানে মাইনাস হবে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, তারপর প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, আবার মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এইখানে ই টু দি পাওয়ার এক্সের ক্ষেত্রে সবগুলোই প্লাস, কিন্তু ই ইনভার্স এক্সের ক্ষেত্রে যেখানে দেখবে যে এক্সের ঘাত বিজোড় তার সামনে মাইনাস হবে, কিন্তু এক্সের ঘাত যেখানে জোড় তার সামনে প্লাস হবে। তার মানে প্লাস মাইনাস এইভাবে সূত্রটা চলবে। তাহলে এখন এখানে যদি সরাসরি সূত্র প্রয়োগ করে দিই, দেখো লিমিট এক্স টেন্স টু 0, এখানে যদি সূত্রটা প্রয়োগ করা যায় ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, তারপর এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট, প্লাস ইনভার্স এক্স হলো 1 মাইনাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এই ডট ডট চললো, এখানে মাইনাস 2, আর হরে আছে এখানে এক্স স্কোয়ার। এখন এখানে দেখো এই যে প্লাস 1, এইখানে প্লাস 1 মিলে হচ্ছে প্লাস 2, আর পিছনে আছে মাইনাস 2, তাহলে এই প্লাস 2 আর মাইনাস 2 কিন্তু কাটা যায়। তাহলে প্লাস 2 মাইনাস 2 যদি বাদ চলে যায় তাহলে কি থাকতেছে, এখন ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট দিলাম এখানে প্লাস। এখন দেখো এই 1 কিন্তু গেছে, এই প্লাস 1 হচ্ছে প্লাস 2, আর এই মাইনাস 2 কিন্তু কাটা গেল। তাহলে এখন এই বাকিগুলো এখানে রাখি, একবারে হিসাবটা করা যেত, সুবিধার জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য একটু বেশি লিখতেছি এক লাইন। তাহলে এখানে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস এখানে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এখানে ডট ডট চললো, এখানে হরেতে দিলাম আমি এক্স স্কোয়ার। এখন এইখানে দেখো এইখানে কিছু প্লাস মাইনাস কাটা চলে যাবে, এইখানে যেটা হচ্ছে তোমাদের হচ্ছে এইখানে প্লাস এক্স আর এখানে মাইনাস এক্স, এটা তাহলে কাটা যাচ্ছে। এখানে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এখানে প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2,
এখন আবার দেখো এখানে প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এখানে এর সামনে তো প্লাস আর এখানে মাইনাস, গুণ করে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তাহলে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 এটা প্লাস, ওইটা মাইনাস, কাটা চলে যাচ্ছে। তাহলে এর পরবর্তী আবার ফের এক্স টু দি পাওয়ার 4 আসবে, তার মানে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডটর এইভাবে চলবে। তখন এখানে কি করব, হরেতে আবার এখানে এক্স স্কয়ার লিখে দিলাম। এখন আমরা কি করব, এখানে আমরা যে এক্স স্কয়ার কমন নিব লবে, তাহলে এই হরের এক্স স্কয়ারের সাথে কাটার জন্য এখানে লবেতে এক্স স্কয়ার আমরা কমন নিল। কমন নিলে এখানে কি হচ্ছে যে 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইখানে 2 এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডটর এইভাবে দিলাম। আবার হরেতে আছে এখানে এক্স স্কয়ার, তাহলে এই এক্স স্কয়ার আর এই এক্স স্কয়ার কাটা গেল। তাহলে এখানে কি থাকতেছে, লিমিট x টেন্ডস টু 0 2 বাই এখানে ফ্যাক্টোরিয়াল 2 আর প্লাস এখানে 2 এক্স স্কয়ার ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট এইভাবে। তো এখন এইটা পরবর্তী x এর মান যদি আমরা 0 বসাই তাহলে এটা কিন্তু 0 হয়ে যায়। তাহলে 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে এখানে 2 ইন্টু 1 আর পরবর্তী তো এখানে 0 হয়ে যায়, প্লাস ডট এইভাবে চলবে। তার মানে 2 বাই 2 মানে এটা কিন্তু 1। এখন ফ্যাক্টোরিয়ালের বিষয়টা হয়তো বা তোমরা সবাই জানো না, তারপর তাহলে লিখে দিই যে মনে করো এখানে ফ্যাক্টোরিয়াল 1 মানে এটা 1, ফ্যাক্টোরিয়াল যদি এটা 2 হয় তাহলে এখানে 2 ইন্টু হবে 1, যদি ফ্যাক্টোরিয়াল 3 হয় 3 ইন্টু 2 ইন্টু 1, যদি ফ্যাক্টোরিয়াল 4 হয় তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, মানে যেটারে আমরা ফ্যাক্টোরিয়াল বের করব ওই সংখ্যা থেকে কমতে কমতে একবারে 1 পর্যন্ত চলে যাবে। যেমন এটা ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 শেষ পর্যন্ত 1-এ যাবে। যেমন এটা ফ্যাক্টোরিয়াল 3, তাহলে 3 2 1 এইভাবে আর কি। তাহলে এখানে ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1 মানে এখানে 2 হচ্ছে, তাহলে 2 বাই 2 মানে এখানে হয়ে গেল 1। তোমরা এবার এই 57 নম্বর অঙ্কটা দেখো। এই 57 নম্বর অঙ্কে আবার কি a টু দি পাওয়ার x মাইনাস a ইনভার্স x বাই x আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে a টু দি পাওয়ার x আর a ইনভার্স x এটার কিন্তু সূত্র আছে আবার। তো সূত্রটা দেখো যে এখানে a টু দি পাওয়ার x এখানে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a, তারপর এখানে কি x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a স্কয়ার এইভাবে চলতে থাকবে আর কি। তা আবার যদি এখানে a ইনভার্স x লিখি তাহলে এখানে a ইনভার্স x তাহলে 1 মাইনাস এই আগের মতো e টু দি পাওয়ার x এর মতো ইনভার্স যেমন x ছিল, যেখানে x এর ঘাত বিজোড় ওখানে সামনে মাইনাস হইতো, তাহলে এখানে x বাই মাইনাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 এইখানে ln a, এইখানে x স্কয়ার আছে তাহলে এখানে জোড় হবে, তাহলে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a স্কয়ার আবার পরবর্তী মাইনাস হবে, এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। তাহলে ওই সূত্রগুলো যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে এখানে দেখো যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এই সূত্র যদি প্রয়োগ করি a টু দি পাওয়ার x তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a, এই যে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 ln a স্কয়ার এরকম করে চলবে। তারপর এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে 1 মাইনাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এই ln a তার উপরে স্কয়ার মাইনাস এই যে এইখানে, আর হরেতে আছে তোমার x। এখন এইখানে দেখো যে লিমিট x টেন্ডস টু 0, এইখানে আছে +1 আর এইখানে আছে -1, এর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হবে -1, এই +1 আর -1 কাটা চলে গেল,
তারপরে দেখো এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a, আবার এখানে আছে এক্স এর সামনে মাইনাস, সামনে যেহেতু আরেকটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a, তাহলে এইখানে একটা প্লাস আর এইখানে একটা প্লাস দিয়ে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a হচ্ছে। তাহলে এটা আমরা যোগ বিয়োগ করলে কি হচ্ছে যে 2x বাই ফ্যাক্টোরিয়াল 1 ln a। এখন পরে আবার দেখো যে এক্স স্কয়ার এখানে আছে প্লাস, এখানেও কিন্তু প্লাস, সামনে মাইনাস থাকার কারণে ওটা মাইনাস হয়ে গেল, তাহলে এক্স স্কয়ার কিন্তু কাটা যাবে, তার মানে এক্স কিউব আবার আসবে। এরকম করে কম করে আমরা দুইটা পদ লিখব, তাহলে এক্স কিউব কিন্তু থাকবে, তাহলে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 ln a তার উপরে হল কিউব হবে, প্লাস ডটর এইভাবে দিব, তারপরে হরেতে আছে কি এক্স। তখন আমরা কি করব যে এক্স দ্বারা আবার প্রত্যেকটা পদকে ভাগ বা কমন নিতে পারে, একবারে ভাগ দিলে ঝামেলা একটু তাড়াতাড়ি শেষ হবে। তাহলে লিমিট এই যে এক্স টেন্ডস টু 0, এক্স দ্বারা যদি ভাগ দিই তাহলে এই এক্স তো কাটা যাবে, 2 ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ওইটা লিখে কোনো লাভ নাই, 2 এইখানে হচ্ছে ln a। আবার এক্স দ্বারা যদি ভাগ দিই তাহলে 2 এখানে এক্স দ্বারা ভাগ দিলে কি হবে এক্স স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 এই যে ln a এখানে হল কিউব প্লাস ডট এখানে দিলাম। তাহলে এক্স দ্বারা প্রত্যেকটা পদকে, এইটা একটা পদ, তাহলে এইখানে এইটা সম্পূর্ণ একটা পদ, এইখানে এইটা একটা পদ, তাই এই পদকে যদি এক্স দ্বারা ভাগ দিই তাহলে কি হবে এক্স দ্বারা যদি ভাগ দিই এক্স কাটা গেল, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, তাহলে 2 ln a শুধু থাকলো। আবার এখানে এক্স কিউবকে যদি এক্স দ্বারা ভাগ দিই তাহলে এক্স স্কয়ার থাকবে, নিচে ফ্যাক্টোরিয়াল 3 আর এখানে 2 তো গুণ আকারে আছে, এখানে ln a হোল কিউব দিলাম। এখন x এর মান যদি 0 বসাই, এখানে 0 বসালে এদিক তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 ln a, এটা 0 বসালে কিন্তু এই পদ 0 হয়ে যাচ্ছে, পরবর্তীতে আরো 0 হবে, তার মানে এই উত্তর হচ্ছে 2 ln a। ওতে আবার কি আছে যে লিমিট x টেন্ডস টু 0 log 1 প্লাস x কিউব বাই হচ্ছে sin টু দি পাওয়ার কিউব x, তাহলে এই যে log 1 প্লাস x কিউব আছে, তো এইখানে log 1 প্লাস x একটা সূত্র আছে, এটা সূত্র হচ্ছে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই 3, তাহলে এইখানে x এর পরিবর্তে শুধু এখানে x কিউব আছে, তাহলে ওই সূত্র অনুযায়ী যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হবে যে লিমিট এই যে x টেন্ডস টু 0, তাহলে এইখানে কি হবে x বলতে এখানে x কিউব মাইনাস x স্কয়ার বাই 2 মানে x কিউব তার উপরে স্কয়ার বাই হবে 2, তারপর প্লাস x কিউব মানে x কিউবের উপর আবার কিউব হচ্ছে, তার উপর নিচে হচ্ছে 3 মাইনাস এই ডট এইভাবে চলবে, আর হরেতে কি আছে sin টু দি পাওয়ার কিউব x। তাহলে এখানে x এর পরিবর্তে আমরা x কিউব বসায় দিলাম। এখন এটা দেখো যে sin টু দি পাওয়ার কিউব যেহেতু x আছে, তাহলে এখানে লবেতে x কিউব আমরা কমন নিব, তাহলে কমন নিলে দেখেন একটু পরে যে এখানে এটা আবার সূত্র আকারে সাজানো যাবে, তাহলে x টু দি পাওয়ার কিউব যদি আমরা কমন নিই তাহলে 1 মাইনাস এখানে x কিউব একটা কমন নিলাম, এখানে 1 হয়ে গেল, এখানে x কিউব স্কয়ার মানে দুইটা x কিউব আছে, তাহলে একটা x কিউব এখানে থাকবে আর হরেতে 2 দিলাম, এখানে x টু দি পাওয়ার কিউবের উপর কিউব মানে তিনটা x কিউব আছে, তাহলে এখানে তো একটা কমন নিয়ে নিছি, তাহলে x স্কয়ার x কিউব তার উপরে স্কয়ার হচ্ছে, আর এইখানে হচ্ছে 3 মাইনাস এই ডট ডট এখানে দিলাম, তা হরেতে আছে কি এই যে sin টু দি পাওয়ার কিউব x, তাহলে এখানে প্রত্যেকটা পদে কিন্তু x কিউব x টু দি পাওয়ার কিউব x টু দি পাওয়ার কিউব আছে, একটা যদি এখানে কমন নিই এখানে একটা আছে 1 হলো, এখানে দুইটা আছে একটা কমন নিলাম একটা থাকলো, এখানে তিনটা আছে তাহলে একটা কমন নিলাম এখানে দুইটা আবার থাকলো। তো এখন এই x টু দি পাওয়ার কিউব আর sin টু দি পাওয়ার কিউব x এইটা আলাদা লিমিট আকারে লিখব, তাহলে এখানে লিমিটটা x টু দি পাওয়ার কিউব টেন্ডস টু 0 লিখি, তাহলে x টু দি পাওয়ার কিউব আর হরেতে হচ্ছে sin টু দি পাওয়ার কিউব x, তাহলে এখানে সাইনের উপর যা ঘাত আকারে আছে এখানে চলকও যেহেতু একই ঘাত আছে, এই ফাংশনের লিমিট কিন্তু আমরা 1 বলতে পারবো, আর বাকিটা লিমিট আকারে লিখে আমরা সরাসরি ওখানে x এর পরিবর্তে 0 বসায় দেব,
তাহলে এইখানে 1 মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল না এক্স কিউব বাই 2 প্লাস এইখানে এক্স কিউব হোল স্কয়ার বাই 3 মাইনাস, এখন দেখো এইখানে এইটা কিন্তু হয়ে গেল 1, যে সাইনের উপর যেহেতু এক্স টু দি সাইন টু দি পাওয়ার কিউব এক্স আছে আর এইখানে এক্স টু দি পাওয়ার কিউব হচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, তাহলে এটা হয়ে গেল 1। আর এইখানে যদি এক্স এর মান আমরা 0 বসাই তাহলে কি হচ্ছে, তো 1 মাইনাস এটা 0 প্লাস এটাও 0 এটাও 0, প্রত্যেকটা পদেই পরবর্তী 0, তাহলে এই 1 আর এই 1 গুণ করে হয়ে গেল 1। এবারে 59 নাম্বার অঙ্কটা দেখো, এই অঙ্কতে দেখা যাচ্ছে যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x বাই হচ্ছে ln 1 মাইনাস x। এখন ই টু দি পাওয়ার 2x বা ই টু দি পাওয়ার x ওই সূত্রটা তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম, কিন্তু এখানে এই যে ln 1 মাইনাস x এটা সূত্রটা একটু আগে দেখলাম log আর ln ওই যে 1 প্লাস x এইটা হচ্ছে 1 মাইনাস x। এখন 1 মাইনাস x থাকলে এখানে কি হবে, দেখো এখানে log ই মানে log এর ই ভিত্তিক লগারিদম, মানে এইটাকে বলা হয় ই ভিত্তিক লগারিদম, ওইটাকে আবার ln বলা হয়। তাহলে log হচ্ছে দুই প্রকার, একটা ই ভিত্তিক আর একটা হচ্ছে tan ভিত্তিক, এটা হচ্ছে কি ই ভিত্তিক লগারিদম। তাহলে এইখানে কি ই ভিত্তিক লগারিদমকে আমরা ln লিখতে পারি, তাহলে এই log 1 মাইনাস x আর এখানে ln 1 মাইনাস x একই, এখানে তাহলে সূত্রটা কি হচ্ছে, যদি এখানে মাইনাস থাকে যে 1 মাইনাস x এখানে মাইনাস থাকে তাহলে প্রত্যেকটা পদেই আবার মাইনাস দিতে হবে, যে মাইনাস x মাইনাস এক্স স্কয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, সূত্রগুলো একটু মনে রাখতে হবে, এখানে লিমিটে মোটামুটি অনেকগুলো সূত্র আছে। তো এখন ওই অনুযায়ী যদি এখানে আমরা সূত্র প্রয়োগ করি, দেখো যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস ই টু দি পাওয়ার 2x, তাহলে এটা আমরা আগের সূত্রটাই যে ই টু দি পাওয়ার x সূত্রটা কি ছিল, যে সূত্রটা ছিল 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 তারপর প্লাস এক্স স্কয়ার মানে 2x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব 2x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট এটা চলবে। আর এইখানে দেখো হরেতে যদি আবার আমরা সূত্র প্রয়োগ করি যে ln 1 মাইনাস x, তাহলে এই সূত্রটা প্রয়োগ করলে কি হবে, যে মাইনাস এক্স স্কয়ার বাই 2 মাইনাস এই যে এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 মাইনাস ডট ডট। এখন এইখানে দেখো যে এটা হচ্ছে প্লাস 1, এখানে কিন্তু মাইনাসটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে মাইনাস 1, তাহলে এটা প্লাস 1 আর এটা হচ্ছে মাইনাস 1 কাটা যায়, তাহলে প্লাস 1 মাইনাস 1 যদি কাটা যায় তাহলে কি থাকতেছে, লিমিট এইখানে x টেন্ডস টু 0, তাহলে x টেন্ডস টু 0 এখানে 1টা গেল। এখন এইখানে কিন্তু আমাদের মাইনাস 2x ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1, তাহলে ফ্যাক্টোরিয়াল 1 মানে এখানে 1, তাহলে এখানে 2x থাকতেছে, এই মাইনাসটা তো প্রত্যেকটা পদের সাথেই গুণ। তারপর এখানে দেখো মাইনাস, তাহলে এখানে কি 2x স্কয়ার, তাহলে 2x স্কয়ার হচ্ছে তাহলে 4x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে 2 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে মাইনাস 8x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস ডট ডট এখানে হবে, যেহেতু সামনে মাইনাস প্রত্যেকটা পদের সামনে মাইনাস চলে আসবে। আর হরে তো আবার মাইনাস, এই যে মাইনাস এক্স স্কয়ার বাই 2 মাইনাস এই যে এক্স কিউব বাই এখানে 3, তাহলে আমরা হরে লবে কি করতে পারি, মাইনাস এক্স কিন্তু আমরা কমন নিতে পারি, যদি মাইনাস এক্স আমরা কমন নিই, দেখো যে লিমিট x টেন্ডস টু 0, এইখানে লবেতে যদি আমরা মাইনাস এক্স কমন নিলাম তাহলে কি হবে, এইটা প্লাস 2 প্লাস এইখানে 4x বাই ফ্যাক্টোরিয়াল 2 আর এইখানে প্লাস এইখানে 8x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস, এখন এইখানে যদি আবার মাইনাস এক্স হরেতে কমন নিই তাহলে 1 প্লাস এক্স বাই 2 প্লাস এক্স স্কয়ার বাই 3 প্লাস ডট এখানে চললো। তাহলে এখন এখানে দেখো হরে লবে কি হলো, হরে লবে এখানে মাইনাস এক্স কাটা চলে গেল, তাহলে মাইনাস এক্স যদি কাটা যায় তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে কি থাকতেছে এখানে, তখন এইটা কাটার পর এখানে
এই যে মনে করো এটা বাদ চলে গেল, তাহলে এখানে কি থাকলো, এখানে যা থাকলো। এখন আমরা সরাসরি এক্স এর পরিবর্তে 0 বসাইতে পারবো। এখন যদি 0 বসাই, দেখো একটা লাইন মিশায় দিলাম আর কি, তোমাদের ওইটা আরেকটা লাইন লিখতে হবে। তো এখন এইখানে এক্স এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে 2, এটা তো 0, এটাও তো 0 প্লাস এখানে 1 প্লাস এটাও 0, এটাও 0 হয়ে যাবে, 0 প্লাস 0 প্লাস এখানে চললো। তার মানে এখানে কি হয়ে গেল 2/1 মানে ইকুয়াল হয়ে যাচ্ছে 2। তাহলে নাম্বার অঙ্কটাতে এখানে কি লিমিট x টেন্ডস টু 0 যে x মাইনাস ln 1 প্লাস x বাই হচ্ছে 1 প্লাস x মাইনাস এখানে e টু দি পাওয়ার x। এখানেও আবার দুইটা সূত্র প্রয়োগ করতে হবে, যে এখানে ln 1 প্লাস x আর এখানে e টু দি পাওয়ার x। e টু দি পাওয়ার x সূত্রটা তো জানি, এখানে ln এই যে log e মানে e ভিত্তিক লগারিদম, যে log e এখানে 1 প্লাস x আর ln 1 প্লাস x লেখা একই। এখানে ln 1 প্লাস x এটা সূত্র কি x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস x কিউব বাই হচ্ছে 3 মাইনাস, মানে প্রথমটা প্লাস তারপর মাইনাস প্লাস মাইনাস এরকম করে চলতে থাকবে। তো এইখানে যদি এই সূত্রগুলো প্রয়োগ করে দিই, সূত্রগুলো প্রয়োগ করে যোগ বিয়োগ করার পর কিছু কমন যায়, কাটাকাটি যায়, তারপর কমন যায়, তারপর সরাসরি তো আমরা x এর মান 0 বসায় দিই। তা আমাদের এই সূত্রগুলো এখানে প্রয়োগ করতে হবে। একটু আকার এই অঙ্কগুলো বড়, যে ln 1 প্লাস x এটা সূত্রটা যদি এই সূত্র প্রয়োগ করি তাহলে x মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস এইখানে x কিউব বাই এখানে 3 মাইনাস ডট ডট এটা দিলাম। এখন এইখানে 1 প্লাস x প্লাস e টু দি পাওয়ার x আমরা সূত্রটা কিছুক্ষণ আগে তো অনেকবার প্রয়োগ করলাম। তাহলে e টু দি পাওয়ার x কি 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 মানে ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1 ওটা নিচে না দিলাম। তাহলে 1 প্লাস x এইখানে হচ্ছে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 এইখানে হচ্ছে x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট এইভাবে চলবে। এখন এখানে দেখো এখানে কিছু যোগ বিয়োগ করতে হবে, যে লিমিট এখানে x টেন্ডস টু 0 এইখানে প্লাস x এটা মাইনাস x, প্লাস x এই মাইনাস x কিন্তু কাটা যায়, তাই প্লাস x মাইনাস x কাটা গেল। তাহলে এখন পরবর্তী যে বাকি পদগুলো আছে এগুলো থাকবে, তো প্রত্যেকটাতে মাইনাস যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে x স্কয়ার বাই 2, তো মাইনাস যদি গুণ করে মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার বাই 2 এইখানে মাইনাস এই যে x কিউব বাই এখানে 3 তারপর প্লাস ডট ডট এইভাবে চললো। এখন পরে দেখেন এইখানে প্লাস x এই মাইনাস x এটা কাটা গেল, এখানে প্লাস x মাইনাস x কাটা যায়, আর পরবর্তী প্রত্যেকটা পদের সাথে মাইনাস গুণ, তাহলে এখানে যদি মাইনাস গুণ করে এটা প্লাস এটা হবে মাইনাস, পরবর্তী আবার প্লাস চিহ্ন আসবে। এখন এইখানে দেখো এইখানে প্লাস 1 এইটা মাইনাসটা গুণ করলে কিন্তু মাইনাস 1, তাহলে এই প্লাস 1 আর মাইনাস 1 কাটা যায়, এখানে প্লাস x আর এখানে মাইনাস গুণ করলে মাইনাস x, তাহলে প্লাস 1 মাইনাস 1 প্লাস x মাইনাস x এটা কাটা যায়। তাহলে কি হচ্ছে পরবর্তী এই যে পদগুলো আছে এই পদগুলোর সাথে কি হবে, প্রত্যেকটা পদের সাথে এই সামনের মাইনাসটা গুণ হয়ে যাবে। তা সামনের মাইনাসটা যদি আমি গুণ করে দিই তাহলে এখানে কি হবে মাইনাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে তো 2a, কারণ আমরা জানি কি এই যে ফ্যাক্টোরিয়াল 2 তাহলে 2 ইন্টু 1 মানে এখানে 2, ফ্যাক্টোরিয়াল 3 হচ্ছে কি 3 ইন্টু 2 ইন্টু 1 তাহলে এখানে 6 হয়ে যাচ্ছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 এটা 6 আমরা লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2a লিখতে পারবো। তাহলে এখানে x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে এটা 2 করে দিলাম, যেহেতু উপরের সংখ্যাগুলোতে ফ্যাক্টোরিয়াল নাই তাহলে হরত এই আমরা এই সংখ্যাগুলো ফ্যাক্টোরিয়াল তুলে দিব। তাহলে এখানে মাইনাসটা যদি এখানে আবার মাইনাস গুণ হয় তাহলে মাইনাস এই যে x কিউব ফ্যাক্টোরিয়াল 3 মানে কি এটা হয়ে গেল 6, এটা 6 করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা হরে লবে x স্কয়ার কমন নিতে পারি। তো এখন লিমিট শুধু চলকটা কমন নিব, কিন্তু x স্কয়ার বাই 2 ও কমন যায়, ওটা নেওয়ার দরকার নাই, বেশি কমন নিলে আরো বেশি ঝামেলায় পড়ে যাব। তাহলে এখানে কি x স্কয়ার, তাহলে 1/2 মাইনাস এইখানে x বাই 3 প্লাস এই ডট ডট এইভাবে চলবে। তাহলে এইখানে যদি আবার x স্কয়ার কমন নিই তাহলে -1/2
এখানে মাইনাস এক্স বাই এখানে 6 মাইনাস এইভাবে গেল। এখন এই এক্স স্কয়ার কি কাটা গেল, তাহলে এটা যদি কাটা যায় এখানে কি হবে লিমিট এক্স টেন্ডস টু 0, তাহলে 1/2 মাইনাস এক্স বাই 3 প্লাস তো প্লাস এই ডট ডট দিলাম এখানে মাইনাস এই যে 1/2 মাইনাস এক্স বাই 6 মাইনাস এই ডট ডট চলবে। এখন এক্স এর পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে এটাতে কি হচ্ছে যে 1/2 মাইনাস 0 প্লাস 0 এই ডট ডট নিচের পদটাতে কি হচ্ছে এখানে মাইনাস হাফ এই যে মাইনাস 0 প্লাস এরকম এটা মাইনাস এই যে 0 এইভাবে চলবে। তাহলে এটা কি হচ্ছে যে এখানে হাফ হরেতে হচ্ছে মাইনাস হাফ, হাফ হাফ কাটা যায় -1। তাহলে এই ফাংশনের লিমিট হচ্ছে -1। আমরা যে কয়েকটা অঙ্ক করলাম এখানে তোমাদের ওই সূত্রগুলো আগে ভালোভাবে জানতে হবে, ওগুলো লিখতে হবে। সূত্র না জানলে এই অঙ্কগুলো করা সম্ভব না। তাহলে e⁻x ইনভার্স x এখানে ln 1 প্লাস x ln 1 মাইনাস x a⁻x a ইনভার্স x এই সূত্রগুলো তোমাদের আগে ভালো করে জানতে হবে।